বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠিকে শুধু শুভেচ্ছা বার্তা বলে মনে করছেন না বিশেষজ্ঞরা। এতে অনেকগুলো দ্বিপাক্ষিক ও বৈশ্বিক ইস্যু উঠে এসেছে, যার ভেতরে ওয়াশিংটন ঢাকার অভূতপূর্ব সম্পর্কের ইঙ্গিত দেয়া হয়েছে। তিনি এই ইলেকশনটাকে একটা হিস্টোরিক ইলেকশন বলেছেন, সেটা আসলে সিগন্যাল করে আমেরিকার যে একটা সাপোর্ট আছে আমাদের যে গণতান্ত্রিক উত্তরণ সেটার প্রতি। এরপরেই কিন্তু তিনি বেশ কয়েকটি সিগনিফিকেন্ট মিলিটারি এবং ইকোনমিক বিষয়ে অবতারণা করেছেন এই চিঠিতে। সুতরাং এটা নিছকই কোনো একটা জাস্ট শুভেচ্ছা জানানোর চিঠি হিসেবে পড়ার কোনো সুযোগ নেই। তিনি বলেছেন, যে কথাগুলো বলেছেন সেগুলো ট্রান্সলেট করলে এরকম হয় যে তিনি আসলে একরকমের তাগাদা দিয়েছেন আমেরিকার সাথে বাংলাদেশ যে ডিফেন্স কোঅপারেশন অর্থাৎ নিরাপত্তা সহযোগিতা যে সমস্ত অ্যারেঞ্জমেন্টের ভেতর দিয়ে যাচ্ছিল সেই বিষয়গুলোকে একটা ফর্মালাইজ রূপ দেওয়া, অর্থাৎ ডিফেন্স কোঅপারেশন অ্যাগ্রিমেন্টগুলো চূড়ান্তভাবে সাইন করা, এটার দিকে কিন্তু একটা ইঙ্গিত সুস্পষ্টভাবেই সেখানে আছে। আরেকটা ব্যাপার খুব ক্লিয়ারলি বলা হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ যেন আমেরিকা থেকে আরো বেশি অস্ত্র কেনে। যেটা আমরা জানি যে বাংলাদেশে নিযুক্ত আমেরিকান অ্যাম্বাসেডর কিছুদিন আগে বলেছিলেন যে চাইনিজ অস্ত্রের বিকল্প আমেরিকা সরবরাহ করতে চায়। এছাড়া বাংলাদেশ যাতে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে সহায়তা করে বা জোরালোভাবে অংশ নেয় সেদিকে একটা ইঙ্গিত রয়েছে, এবং সেটার পেছনে বলা হয়েছে যে সিকিউরিটি এবং প্রসপ্যারিটি অর্থাৎ স্ট্রঙ্গার এবং প্রসপারাস নেশন হওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ আগে যে ভ্যালু বেসড গণতান্ত্রিক উত্তরণের জন্য বা চায়নাকে ঠেকানোর জন্য যে ধরনের কথা আগে বলা হতো সেগুলোর বদলে এখন খুব ট্রানজ্যাকশনাল কথা বলা হচ্ছে। এবং আরেকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশের সাথে যে বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট হয়েছে ইউনূস সরকারের আমলে, সেটা যেন অবশ্যই রক্ষা করে চলা হয় সেদিকটা, অর্থাৎ রেসিপ্রোকাল ট্রেড যে এগ্রিমেন্ট সেটা যেন মেনে চলা হয় সেটার কথা বলা হয়েছে। এবং এই ব্যাপারগুলো যদি বাংলাদেশ যথাযথভাবে পালন করে তাহলে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বাংলাদেশের সাথে আমেরিকার যে বায়োল্যাটারাল সম্পর্ক সেটা একটা অভূতপূর্ব সুউচ্চ উচ্চতায় পৌঁছে যাওয়া সম্ভব, এমন একটা ইঙ্গিত সেখানে রয়েছে। আরেকটা দিক হতে পারে আমাদের যে রোহিঙ্গা রিলেটেড সমস্যা, সেটাকে আমরা খুব সুস্পষ্টভাবে এটার সাথে টাই করতে পারি যে আমরা যদি রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশনের একদম পাকা কথা পাই, অর্থাৎ মজবুত একটা গ্যারান্টি পাই, অনলি তখনই আমরা এই ধরনের কাজে আমেরিকার সহযোগী হতে পারি। এবং সেই সাথে আমাদের যে সমস্ত কন্টিনিউটি প্রয়োজন, অর্থাৎ গার্মেন্টস খাতে আমরা তাদের তুলো আমদানি করলে আমরা যে জিরো ট্যারিফ পাওয়ার কথা সেটা যেন সর্বতভাবে রক্ষা করে চলা হয়, সেই ব্যাপারগুলো যদি আমরা এনশিওর করতে পারি তাহলে আমি মনে করি এই সমস্ত কথা যেগুলোর টাই ইন করা হয়েছে এই শুভেচ্ছা লেটারের সাথে, সেখান থেকে বাংলাদেশের বিভিন্নভাবে লেভারেজ করে তার স্বার্থকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে যাওয়ার একটা সুযোগ কিন্তু রয়ে গেছে।